পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজ আমি বলবো এক দাদার জীবনের কথা। দাদাটির দীক্ষা কিভাবে হলো, কিভাবে তিনি পরম দয়ালের দর্শন পেলেন। জীবনের এক সংকটময় সময়ে অভাবে পরিশ্রান্ত হয়ে দাদাটি যখন পথ খুঁজে বেড়াচ্ছেন, তখন তার মনে হলো কোনো এক গুরুর কাছে দীক্ষা নিয়ে চললে হয়তো তার জীবনের সব সংকট দূর হবে। সেই সময় তিনি বর্ধমান শহরে অনতি দূরে গাংপুর এলাকায় নান্দুর গ্রামে তার বোনের বাড়িতে থেকে বর্ধমান রাজ কলেজে নৈশ বাণিজ্য বিভাগে পড়াশোনা করছেন। তিনি লোকমুখে শুনতে পান পাশে আমরা গ্রামে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ আসছেন, তিনি নাকি দীক্ষা দেন। এ কথা শোনা মাত্রই তিনি ওই গ্রামে গেলেন এবং দীক্ষার লাইনে দাঁড়িয়ে পড়লেন। অবশেষে তার লাইন একেবারে যখন সামনে এলো, তখন দাদাটিকে দেখা মাত্রই তিনি বলে উঠলেন, তোমার গুরু ঠিক হয়ে আছেন। দাদাটির মন ভেঙে গেল। দাদাটি বিষাদ ভরা মন নিয়ে ফিরে এলেন। এভাবেই তিনি নানা অশান্তি ও দুর্ভাবনায় দিন কাটাচ্ছেন আর মনে মনে ভাবছেন, আমার কবে সেই সৌভাগ্য হবে। বেশ কিছুদিন এভাবে কাটতে কাটতেই একদিন রাত্রে তিনি স্বপ্নে দেখলেন এক জ্যোতির্ময় পুরুষ দ্রুত বেগে তার শোবার ঘরের পাশের পথ ধরে ছুটে চলেছেন। তার সে অঙ্গ হতে রাশি রাশি আলো বিকীর্ণ হচ্ছে। স্বপ্ন ভাঙলে তিনি দরজা খুলে ঘরের বাইরে যেই এলেন, আর কিছুই দেখতে পেলেন না। দাদাটির মনটা বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল। দাদাটি ভাবছেন, কে তিনি, এমন জ্যোতির্ময় পুরুষ যার দর্শন পেলেন অথচ আলোর পথ পেলেন না। পরদিন সকালে তার ভগ্নিপতির এক বন্ধু তার কাছে এসে বললেন, আপনি আমার সঙ্গে আমিরপুর গ্রামে যাবেন, গেলে আপনার ভালো লাগবে এবং শান্তি পাবেন। দাদাটির মন ভালো নেই, তিনি ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। তাই তার বেদনাক্রান্ত মন বলে উঠল তিনি যাবেন। তিনি সন্ধ্যায় ওই ব্যক্তির সঙ্গে আমিরপুর গ্রামের একটি বাড়িতে গেলেন এবং এক সুসজ্জিত দিব্য সুন্দর মূর্তির সামনে হাজির হলেন। সেই মূর্তির দিকে তাকানো মাত্রই তিনি হতবাক হয়ে গেলেন। তিনি ভাবছেন, এ তো আমার স্বপ্নে দেখা সেই জ্যোতির্ময় পুরুষ। সেই বাড়িতে অনেক মানুষ এসেছেন। তিনি জানতে পারলেন সেই বাড়িতে সান্ধ্য সম্মেলনী সৎসঙ্গ এবং ওই জ্যোতির্ময় পুরুষই সেই সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অনেকের সাথে দাদাটির আলাপ হলো। দাদাটি তার স্বপ্নে দেখা ঘটনাটি তাদের সকলকে বললেন। সে কথা শুনে সকলেই দাদাটিকে বললেন, আপনি ভাগ্যবান। কিছুক্ষণের মধ্যেই সৎসঙ্গ শুরু হয়ে গেল। প্রার্থনা, বাণীপাঠ, গান, কীর্তন ও আলোচনা শুনে দাদাটির মন শান্তিতে ভরে উঠল। তিনি ভীষণভাবে আনন্দ পেলেন। তার বিষণ্ণ মন যেন জুড়িয়ে গেল এবং সেদিনের সেই পূর্ণ সন্ধ্যাতেই
নেমে এলো তার জীবনের পরম উষালগ্ন। সদ্দীক্ষা লাভ করে দাদাটির জীবন ধন্য হলো। সদ্দীক্ষা গ্রহণ করে ঠাকুরের নির্দেশ মতো চলে দাদাটির সকল অভাব, সকল সংকট দূরীভূত হলো। প্রবৃত্তি কেন্দ্রিকতার বেড়াজালে আবদ্ধ আমরা। আমাদের জীবন ডাল ভাঙা জাতাকলের মতো নিরন্তর ঘুরেই চলেছে। কিল কেন্দ্রহীন জাতাকল যেমন ঘুরতে পারে না, ঘুরলেও ডাল ভাঙে না, উদ্দেশ্য সিদ্ধ হয় না। জীবনের চলা ও তেমন নানা স্বার্থ, লোভ ও চাহিদার আকর্ষণে সার্বিক পথ থেকে কক্ষচ্যুত হয়ে ঘুরে মরে। নানা দুর্বিপাকের মধ্য দিয়ে প্রাণ যায়। তাই চলমান এ জীবনে চাই অটুট কিল কেন্দ্র, যাকে কেন্দ্র করে চলার মধ্য দিয়ে জীবনের সঠিক পথে জীবনকে সার্থক করে তুলতে পারি। আমাদের জীবনকে কেন্দ্রমুখী করে চলতে হবে। এই কেন্দ্র হচ্ছেন যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি এ যুগে মানুষের ভালোবাসাময় কিল কেন্দ্র। মানুষের জীবনে মানুষ ভগবান। আমরা বহু জন্মের স্বীকৃতির ফলে তার সৎনাম পেয়েছি। এই সৎনাম চাইলেও পাওয়া যায় না, আবার পেয়েও অনেকে হারায়। আমাদের পরম সৌভাগ্য আমরা এই সৎনাম পেয়েছি। সকল সময় চেষ্টা করে চলেছি তার নির্দেশিত পথে চলা। এই পথ অনুসরণ করে চললে ভালো থাকা যায়, শান্তি পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।